আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বগুড়ার শাহজাহানপুরের পথসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যোগ দেবেন সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নির্বাচনী জনসভায়ও। একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। কুমিল্লার 14 গ্রামে ডাক্তার শফিকুর রহমান যোগ দিয়েছেন দাউদকান্দির নির্বাচনী জনসভায়। সারা দেশে বিরামহীন গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে প্রতিশ্রুতির পাশাপাশি তুলে ধরছেন নানা পরিকল্পনা। কয়েক জায়গায় নির্বাচনী সহিংসতা, প্রাণহানি সহ আছে আহত। ভোটের নিরাপত্তায় সারা দেশে মোতায়েন করা হবে 34,000 বিজিবি সদস্য। মিত্র ইসরায়েলের সুরক্ষায় ডেস্ট্রয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইটের নজর এড়িয়ে পরমাণু কেন্দ্রগুলোর সুরক্ষায় বিশেষ ছাদ তৈরি করছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গে আজও নির্বাচনী প্রচারে ব্যস্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছাবেন সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের জনসভায়। প্রথমে সিরাজগঞ্জ এবং পরে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। বর্তমানে বগুড়ার শেরপুর উপজেলার একটি পথসভায় বক্তব্য রাখছেন তিনি। এর আগে জেলার শাহজাহানপুর উপজেলায় একটি পথসভায় অংশ নেন তারেক রহমান। উপস্থিত জনগণের উদ্দেশ্যে রাখেন সংক্ষিপ্ত বক্তব্য। এ সময় শাহজাহানপুর এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তিনি। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে এবং তার বক্তব্য শুনতে ঢাকা রংপুর মহাসড়কের ভিড় করেন স্থানীয় নেতাকর্মীরা। এর আগে সকালে বগুড়ার হোটেল নাচ গার্ডেনে এক মত বিনিময় সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। এ সময় বগুড়া 6 সদর নির্বাচনী এলাকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন চেয়ারম্যান তারেক রহমান। একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। 18 কোটি মানুষের বিজয়ী হবে 11 দলীয় ঐক্যের বিজয়। কুমিল্লা 14 গ্রামের জনসভায় বক্তব্যে একথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে 14 গ্রাম উপজেলা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তিনি। এ সময় তার সাথে ছিলেন 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। বক্তব্যে জামায়াত আমির জানান, এদেশের মানুষ অতীতের মতো আর কোনো আধিপত্যবাদ দেখতে চায় না। পুনরায় এমন কিছু হলে জুলাইয়ের মতোই রুখে দেবে জনগণ। জামায়াতের নামে অপপ্রচার, মিথ্যাচার চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। ক্ষমতায় আসলে নারীদের সম্মান সুপ্রতিষ্ঠিত করা হবে, দেন এই নিশ্চয়তা। এরপর জামায়াতের আমির যান কুমিল্লার নিমসার ও দাউদকান্দির এলাকার নির্বাচনী জনসভায়। এ সময় তিনি বলেন, পচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দেয়া হবে না। যেখানে অসংখ্য বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভু থাকবে না, এমন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। বলেন, অত্যাচারীদের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে। ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না। 18 কোটি মানুষের বিজয়ী হবে আমাদের 11 দলের সবার বিজয়। নির্বাচনী প্রচারণায় মুখর রাজধানী। বিএনপি প্রার্থীরা ধানের শীষের পক্ষে বিরামহীন গণসংযোগ করছেন। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে ভোটারদের কাছে যাচ্ছেন তারা। রাজধানীর মিরপুর এলাকায় প্রচারণা চালান ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। তিনি সন্ত্রাস মাদক মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দেন। বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঢাকা 18 আসনের জয়নাল মার্কেট এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, গত 17 বছর ধরে বিএনপি যেভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে তার প্রতিশোধমূলক রাজনীতি করবে না। এই এলাকায় যত ডেভেলপমেন্ট হয়েছে বিএনপি করেছে, আগামী দিনে যে ডেভেলপমেন্ট বিএনপির মানুষ আশা করে। এবং এলাকায় গ্যাসের সমস্যা আছে। মহিলারা বলে যে আপনি নির্বাচিত হলে সবার আগে আমাদেরকে গ্যাসের ব্যবস্থা করবেন। আমি বলছি, যেহেতু আপনি বিল দেন, আপনি সেবা পেতে বাধ্য। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারেনি। একটি ভোট বিপ্লব হবে আমি বিশ্বাস করি। সকাল থেকে নিজ নিজ আসনে প্রচারণা চালাচ্ছেন 11 দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থীরাও। ঢাকা 8 আসনে প্রচারে নেমে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, ফজর নামাজ পড়ে চাঁদাবাজি শুরু করে একটি দল। নির্বাচিত হলে ঢাকা 8 আসনকে সন্ত্রাস মাদকমুক্ত, চাঁদাবাজি মুক্ত করার আশ্বাস দেন পাটোয়ারি। ঢাকা 18 আসনে গণসংযোগ করেছেন 11 জোট মনোনীত প্রার্থী এনসিপির আরিফুল ইসলাম আদিব। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারে নারী কর্মীদের বাধা দেওয়া হচ্ছে, এমনকি তুরাগ ও ডুমনি এলাকার কিছু কেন্দ্র দখলও করা হতে পারে বলেও আশঙ্কা তার। যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই
চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে। যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা তাদেরকে আপনারা ঠেকিয়ে দিবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করবো ইনশাআল্লাহ। আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের বিরোধী দল কে হবে, কে নির্বাচন করতে পারবে পারবে না, এই সবগুলো কিন্তু প্রতিবেশী রাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করছে। ফলে এই নির্বাচন হচ্ছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার এবং ভোটাধিকার রক্ষার নির্বাচন। আর গণসংযোগে দেশ জুড়ে ব্যস্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। সকাল থেকেই মাঠে বিভিন্ন দলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। তারা ভোটারদের সামনে তুলে ধরছেন নিজেদের কর্মপরিকল্পনা। নিজ নিজ এলাকায় ধানের শীষের পক্ষে পথসভা, সমাবেশ, লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন বিএনপির প্রার্থীরা। জামাতের প্রার্থীরাও চালাচ্ছেন প্রচার কার্যক্রম, চাইছেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট। থেমে নেই অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও। কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। 15টা বছর আমার জীবন থেকে চলে গেছে একেবারে এই আপনার জেল জুলুম এইসব ঝামেলা নিয়ে। তো এখন আমরা একটা সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগটা দিয়েছেন যে একটা ভোট আসছে, আমরা যে সঠিকভাবে প্রয়োগ করতে পারি সেটা আমরা সঠিক লোকটাকে বেছে নিতে পারবো। আমরা পরিবর্তন চাই, সে পরিবর্তন কারা আনবে? ওই পূর্বের দুর্নীতিবাদ, চাঁদাবাজ, মস্তান, খুনি, বাটপারদের দ্বারা এই পরিবর্তন আসবে। এবারের নির্বাচনে ভোটের মাধ্যমেই প্রার্থীদের বিজয়ী হতে হবে, বিকল্প কোনো উপায় নেই। একথা বলেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। সকালে ভোলা জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে ছিল মত বিনিময় সভা। সেখানে তিনি বলেন, কেন্দ্র ও কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে, যাতে কেউ শৃঙ্খলা ভঙ্গের চিন্তাও করতে না পারে। সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান এই নির্বাচন কমিশনার। বয়স, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ ভেদে যেন কেন্দ্রে নিরাপদে এসে ভোট দিতে পারেন। এবারে কিন্তু সবাই জানেন যে ভোট দিয়েই জিততে হবে, 2 নম্বরই কোনো পদ্ধতি নেই জেতা। ভোলায় নির্বাচনী প্রচারণায় বাক বিতণ্ডাকে কেন্দ্র করে বিএনপি জামাতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত উভয় পক্ষের অন্তত 10 জন। সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে গ্রামের বিভিন্ন এলাকায় ভোলা 2 আসনে জামাত প্রার্থী ফজলুল করিমের পক্ষে প্রচারণা চালাচ্ছিল তার কর্মীরা। চৌকিদার বাড়িতে পৌঁছালে টবগি ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ ও তার ভাইয়ের সাথে বাকবিতণ্ডা হয় একই ইউনিয়নের জামাতের আমির আব্দুল হালিমের। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাতে কাঞ্চন পৌরসভার 30 কাহানিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আজাহার কাঞ্চন পৌরসভার 9 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় উঠান বৈঠকের সময় নাম পরে ঘোষণা নিয়ে যুবদলের নেতাকর্মীদের সাথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এরই জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে গুরুতর আহত হন আজাহার। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও 3 জন আহত।